যুক্ত একটা হরিদেবপুর পুলিশ স্টেশনে কালকে রাত্রি 8:35 একটা রিটিন কমপ্লেন জমা পড়েছে। একজন ভিকটিম লেডি, তিনি বলেছেন তিনি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর। সে তার সাইকোলজিক্যাল কাউন্সিলরে আমার যে ক্লায়েন্ট আছে তার সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার আলাপ হয় এবং তিনি আইআইএম জোকাতে উইদাউট রেজিস্ট্রেশন করে উনি তার ক্যাম্পাসে যায়, ভেতরে যায়, হোস্টেলে যায়, লেক ভিউ হোস্টেলে গিয়ে তার সাথে একটা অ্যালিগেশন দিয়েছে, তার সঙ্গে একটা পেনিট্রেশন, একটা অ্যাসল্ট হয়। এই হচ্ছে অ্যালিগেশন। আমরা মহামান্য আদালতকে বললাম যে আইআইএম জোকা ইটস আ ভেরি সিকিউর জায়গা অ্যান্ড এ প্রহিবিটেড প্লেস। সেখানে রেস্ট্রিক্টেড জায়গা, সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয়পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয়। কিন্তু ঘটনাটা যেরকমভাবে অ্যালিগেশনে দিয়েছে আমার মনে হয় ঘটনাটার মধ্যে কোনো ফিসি ব্যাপার আছে। আপনি একটা বললেন যে মেয়েটি যে ভিকটিম সে 11:45 থেকে 8:30 পর্যন্ত ক্যাম্পাসে, আবার একই সময় সে পৌঁছে গেল হচ্ছে হরিদেবপুর থানা। কনসিডারেবল ডিসটেন্স। এই বিষয়ে ক্লিয়ার করে আমরা পুলিশ যে ফরওয়ার্ডিংটা আজকে পাঠিয়েছিল মহামান্য আদালতে, সে ফরওয়ার্ডিং অনুযায়ী দেখা যাচ্ছে যে দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন অন 11:45 টু 20:35 পর্যন্ত। কিন্তু ইনফরমেশন রিসিভ দেখা যাচ্ছে যখন কি মেয়েটি কমপ্লেন দিচ্ছে তখনও টাইম 8:35 বাজে। তার জন্য আমরা বলেছিলাম, কারণ হরিদেবপুর থানা থেকে সম্ভবত 4.5 কিলোমিটার দূরে হচ্ছে জোকা। মানে ম্যাপে দেখা যাচ্ছে 5.5 কিলোমিটারের মতো রাস্তা, ডিসটেন্সটা 5.5 কিলোমিটার। কলকাতার রাস্তায় 5.5 কিলোমিটার যাতায়াত করতে নিজের পক্ষে 20-25 মিনিট বা আধ ঘন্টার বেশি সময় লাগতে পারে। একই টাইমে আইআইএম জোকার থেকে উনি ওই পার্টিকুলার হরিদেবপুর থানায় যেখানে উনি কমপ্লেনটা দিলেন ওই টাইমে উনি পৌঁছে গেলেন। পার্টিকুলার ন্যারেশন, হ্যাঁ, এটা মানে এট প্রাইমা ফেসি এটা মনে হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট, একটা ফিশি স্টেটমেন্ট। অর্ডার আমাদের সরকার পক্ষের আইনজীবী এবং আমাদের ডিফেন্স লয়ারদের পুঙ্খানুপুঙ্খু এতে লার্নেড কোর্ট কেস ডায়েরি পেরুজাল করে 25 তারিখ পর্যন্ত পুলিশ পিসি চেয়েছিল, ওটা 19 তারিখ পর্যন্ত ধার্য করেছে। মেডিকেল লিগ্যাল এবং 164 এর আবেদন করা হয়েছে। হ্যাঁ, মেডিকেল লিগ্যাল 164 এর জন্য দেখলাম আবেদন করা হয়েছে ভিকটিম লেডি। ওটা অটোমেটিক্যালি ওটা ম্যান্ডেটরি প্রভিশন অ্যাকসেপ্ট হয়েছে। রেডি সৌরিন্দা, কি অভিযোগটা এক্স্যাক্টলি কি রয়েছে, রিমান্ডে উল্লেখ সেটা যদি একটু বলেন। ওরা যেটা বললো যে 2 টায়ার সিকিউরিটি চেক আছে, কিভাবে পৌঁছালো। আমরা বলেছিলাম নিশ্চয়ই অ্যাক্সেস ছিল, ইনফ্লুয়েন্স ছিল, সেই জন্য মহিলা ওখানে পৌঁছেছিলেন। এক আর 2 নম্বর আমরা যেটা বললাম যে পুলিশ কাস্টাডি আমার দরকার, ওয়ারিং অ্যাপারেন্সগুলো সিজ করার ব্যাপার আছে একটা, আপনার পিওটা এক্স্যাক্ট পিওটা প্লেস অফ অকারেন্সের লোকেশনটা ফিক্স করা, এইসব কারণে আমরা পুলিশ কাস্টাডি লার্নিং কোর্ট 7 দিনের পুলিশ কাস্টাডি জারি করেছেন। বলছি কমপ্লেন জানানোর পর সেটা সেই টাইমিং এবং তারপরের সিকোয়েন্সটা যদি একটুখানি বলেন, মানে কখন এটা পিওরলি ইনভেস্টিগেশন ব্যাপার। এই পার্টে বোধহয় মানে অভিযোগটা কখন হলো গতকাল? এটা পিওরলি ইনভেস্টিগেশনের পার্ট। এটা আমরা কোর্টের ভেতরে যেটা ছিল আমরা তার সাথেও কোর্টকে বলেছিলাম যে ম্যাচিং মেরিট উইথ মিসম্যাচিং মেন্টাল হেলথ, যেটা বলেছিলাম যে একটা প্রিমিয়ার ইনস্টিটিউট ইন্ডিয়ার সেখানে ভর্তি হয়েছে মানে নিশ্চয়ই সে মেরিট ছিল, সেই জন্য আমরা বললাম ম্যাচিং মেরিট উইথ মিসম্যাচিং মেন্টাল হেলথ। অভিযুক্ত আইনজীবী বারবার বলছেন যে ওখানে ঢুকতে গেলে দুবার চেক করতে হয়, ওটা ওনাদের ভার্সন। ওখানে পৌঁছেছিল, আমাদের ইনভেস্টিগেশন রিভিল করছে পৌঁছেছিল, এটা ফ্যাক্ট। সেখানে আপনারা কি বলছেন যে যেখানে মানে সিকিউরিটি চেকিং উনি কথা বলছেন 2 টায়ার থেকে, সেখানে আপনারা কি বলছেন যে কোনো কিছুই মানে ওখানে পৌঁছেছিল যখন তখন নিশ্চয়ই সেইটা ইনফ্লুয়েন্স কাটিয়ে পৌঁছেছিল ভেতরে, মানে উনি কি সেটা দেখা যাক, সেটা দেখা যাক নিশ্চয়ই, সেটা দেখা যাক কি হচ্ছে ইনভেস্টিগেশন। কোর্ট অর্ডার করছে। আমরা তো বলেছিলাম ওয়ারিং অ্যাপারেন্স ফিক্স করা, টিও ফিক্স করা, ওখানে যদি কোনো স্যাম্পল পায় সেটা ফরেনসিকে পাঠানো হবে, ফর ইনভেস্টিগেশন। সেই সব এমনিগুলো দেখছে। মোবাইলটা সিজ আছে আমাদের, মোবাইলটা অ্যাক্টিভ মোবাইল। থ্যাংক ইউ আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।